আমার প্রিয় ক্লাস 12-এর স্টুডেন্টসরা, আমি তোদের কেবি স্যার বলছি। আজকে আমি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, অনির্দিষ্ট সমাকলে প্রথম চ্যাপ্টারটা এক্সারসাইজ 5-এর 15টা মতো অঙ্ক তোদের বোঝাচ্ছি। তোরা আগে এগুলো টুকে নিবি, টুকে নিয়ে তারপরে আমার এই ভিডিওটা ফলো করবি। আচ্ছা দেখ, প্রথমে এই 2 মার্কসের 2 নম্বরের 5-এর 3-এর অঙ্কটা করছি। তোরা বইটা খুলে অঙ্কটা দেখে নিবি, আর বই না থাকলে আমি তো সমস্ত অঙ্ক পাঠিয়ে দিয়েছি, তোরা অঙ্কটা দেখ। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এখানে আমরা কি করব না, আমরা যখনই এই ইন্টিগ্রেশনের অঙ্ক করব তখন ডিফারেন্সিয়েশনের সঙ্গে একটা তুলনা করে নেব। ডিফারেন্সিয়েশনের মতো এখানে কোনো শর্টকাট রুল নেই, কোনো চেন রুল নেই, এবং কোনো ডিভিশন রুলও ইন্টিগ্রেশনে নেই। সেইটা আমরা মাথায় রেখে এগোবো। আমাদের ফর্মুলাতে ফেলে দিতে হবে। আমরা ক্লাস 11-এর 33টা ফর্মুলা থেকে আমরা এই চ্যাপ্টারের 29টা ফর্মুলা পেয়েছি। কিভাবে পেয়েছি তার প্রমাণ আমি আগের দিন করে দিয়েছি। তাহলে এইটা আমরা একটু মনে রাখবো যে ডিফারেন্সিয়েশনের মতো কোনো শর্টকাট রুল নেই, ইন্টিগ্রেশনে কোনো চেন রুল নেই, কোনো ডিভিশন রুল নেই। আর যে প্রোডাক্ট রুল আছে সেটা খুবই সেন্সিটিভ, সেটা আমরা 4th চ্যাপ্টারে করব। ইন্টিগ্রেশন বাই পার্টস, আংশিক সমাকলন পদ্ধতি, সেটা অনেক পরে। সেই পদ্ধতিতে প্রোডাক্ট ফর্মে থাকলেই যে ইন্টিগ্রেশন হবে এমন কোনো গ্যারেন্টি নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব, আমাদের ছোট্ট একটু সূচকের কাজ করতে হবে। ই টু দি পাওয়ার 4x-টা ওপর থেকে কমন নেব, দেখ। তাহলে ই টু দি পাওয়ার 5x-টা হয়ে গেল ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার 3x-টা হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একদম ক্লাস 9-এর সূচক। তাহলে ওপরটা আর তলাটা সেম হয়ে গেল, কাটাকুটি হয়ে গেল। ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার 4x বাই 4। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx বাই m। ডিফারেন্সিয়েশনে ইন্টু m হয়, আর ইন্টিগ্রেশনে ই টু দি পাওয়ার mx বাই m। তাহলে রেজাল্টটা হলো ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। সি হচ্ছে সমাকলন ধ্রুবক, প্লাস সিটা দিতে হবে। এইবার আমরা 2 মার্কসের 7-এর 1-এ চলে যাচ্ছি। দেখ অঙ্কটা আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x dx। মনে রাখতে হবে, আমি আবার বলছি, যে ইন্টিগ্রেশনে কোনো শর্টকাট রুল নেই, এবং এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের পাওয়ারের ইন্টিগ্রেশন ডিরেক্ট হয় না। অলওয়েজ আমাদের মাল্টিপিলের হেল্প নিতে হবে, বা সাব মাল্টিপিল অ্যাঙ্গেলসের ক্লাস 11-এর হেল্প নিতে হবে। এই সাইন স্কোয়ার 2x dx বা সাইন কিউব 2x dx, এইসব ফাংশানগুলোর ইন্টিগ্রেশন কখনোই সরাসরি হবে না। আমাদের মাল্টিপিল অ্যাঙ্গেলের হেল্প নিয়ে মাল্টিপিল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা মাল্টিপিল অ্যাঙ্গেলের এই ফর্মুলাটা জানি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। ইমিডিয়েটলি এতে কনভার্ট করতে হবে। তাহলে এটা হয়ে গেল হাফ ইন্টু 1 মাইনাস কস 4x dx। 2x ছিল, ডবল হয়ে গেল 4x। সাইন স্কোয়ার থিটা, এই থিটা থাকলে কি হয় না হাফ ইন্টু 1 মাইনাস কস 2 থিটা। থিটাটা ডবল হয়ে যায় 2 থিটা। এখানেও 2x-টা 4x হয়ে গেল। মাল্টিপিল অ্যাঙ্গেলের ফর্মুলা। এবার আমরা ইন্টিগ্রেশন করে ফেললাম। ইন্টিগ্রেশন 1 dx এর x এর রেসপেক্টে, মানে অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেশন dx হয়ে গেল x, আর ইন্টিগ্রেশন cos 4x মানে cos mx এর ইন্টিগ্রেশন হলো sin mx বাই m, প্লাস হবে, cos এর ইন্টিগ্রেশন প্লাস, ওই জন্য এখানে মাইনাসটা মাইনাস থাকলো, প্লাস সি হয়ে গেল। নেক্সট অঙ্ক 7-এর 2, 2 মার্কসের 7-এর 2। দেখ এটা হচ্ছে ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার x dx। একেবারে সাজানো ফর্মুলা। এটা আমরা জানি সাইন 2x এর সেকেন্ড ফর্মুলা, সরাসরি সাইন 2x লিখে দেবো। ইন্টিগ্রেশন সাইন 2x dx হয়ে গেল মাইনাস মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। সাইনের ডিফারেন্সিয়েশন পজিটিভ,
সেই জন্য পজিটিভ, এবং সেই কারণেই কস এক্সের ইন্টিগ্রেশনটা পজিটিভ, আর সাইন সাইন এমএক্সের ডেরিভেটিভটা, এই সাইন এমএক্সের ইন্টিগ্রেশন নেগেটিভ হবে। কেন না, যেহেতু কস এমএক্সের ডেরিভেটিভটা নেগেটিভ। আচ্ছা, এই প্রমাণগুলো সব আমরা আগের দিন আলোচনা করেছি। যাই হোক, এটা হয়ে গেল সাইন এমএক্স এর ফর্মুলা মাইনাস কস এমএক্স বাই এম প্লাস সি। এবার 2 মার্কসের সাথে 5 নম্বর অঙ্কটা দেখ, এটা ইন্টিগ্রেশন কস এক্স ডিগ্রি ডিএক্স, ডিগ্রি সাবস্ট্যান্ডার্ড, এটা ভালো করে মনে রাখতে হবে। এটা আমরা ক্লাস 10 থেকেই জানি। ডিগ্রিটা সাবস্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মেজারিং এর স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে রেডিয়ান। ক্যালকুলাসে লিমিটের অঙ্ক, ডেরিভেটিভের অঙ্ক, ইন্টিগ্রেশনের অঙ্ক যাই করি না কেন, এই সাইন কস ট্যান এক্সে যদি এক্সের ইউনিটটা রেডিয়ান না হয়, আমরা সরাসরি লিমিট, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন কিছুই করতে পারবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এক্স ডিগ্রিকে আমরা ইমিডিয়েটলি এই রেডিয়ানে কনভার্ট করলাম। কস এক্স ডিগ্রি এটা হয়ে গেল কস পাই এক্স বাই 180 রেডিয়ান। রেডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সি দিতে হলো না। কস এক্স ডিগ্রি ইজ ইকাল টু কস পাই এক্স বাই 180 রেডিয়ান হয়ে গেল। কি করে হলো না, পাশে আমি করে দিয়েছি ক্লাস 5-এর ঐকিক নিয়ম। 180 ডিগ্রি পাই রেডিয়ান 1 ডিগ্রি, পাই বাই 180 রেডিয়ান এক্স ডিগ্রি, পাই এক্স বাই 180 রেডিয়ান বসিয়ে দিলাম। আবার পড়ে গেল সেই সাইন এমএক্স এর ফর্মুলায়, ইন্টিগ্রেশন কস এমএক্স এর ফর্মুলায়, ইন্টিগ্রেশন কস এমএক্স সাইন এমএক্স বাই এম প্লাস সি হয়ে গেল। এমটা হচ্ছে পাই বাই 180। আচ্ছা, এটা উল্টে দিলাম, 180 ওপরে, পাইটা নিচে চলে গেল, আর সাইন পাই এক্স বাই 180, এই পাই এক্স বাই 180 জায়গায় আমরা ডিগ্রি দিয়েও অ্যান্সারটা দিতে পারি। কোশ্চেনটা ডিগ্রি দিয়েছিল, তাহলে অ্যান্সার হলো 180 বাই পাই কস এক্স ডিগ্রি। সরি, এটা সাইন এক্স ডিগ্রি। 180 বাই পাই সাইন এক্স ডিগ্রি, এটা সাইনই ছিল, সুতরাং এখানটা সাইন হবে সাইন এক্স ডিগ্রি। এটা সাইনই ছিল আগের স্টেপ। কস এম এক্স এর ইন্টিগ্রেশন সাইন এম এক্স বাই এম, এবার আমরা পাই এক্স বাই 180-কে লিখলাম এক্স ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হলো 180 বাই পাই কস এক্স ডিগ্রি। আচ্ছা, এইবার আবার আমরা একটুখানি ঘুরছি, ঘুরে কতগুলো বেসিক অঙ্কে আমরা একটু যাই, একটু বেসিক অঙ্কে যাচ্ছি। দেখ, এগুলো আমি ইচ্ছে করেই সামনে লিখেছি, বইতেও এগুলো পাবি একটু ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা এক্ষুনি আলোচনা করেছি। এবার ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ডিএক্সটা কী করে করব না, এটাও সেই আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা লাগবে। কস স্কোয়ার এক্স ইকুয়াল টু হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কস 2x, ক্লাস 11-এর ফর্মুলা। সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস কস 2x, কস স্কোয়ার এক্স ইকুয়াল টু হাফ ইন্টু 1 প্লাস কস 2x। ভালো করে এই ক্লাস 11-এর সমস্ত ট্রিগোনোমেট্রিক ফর্মুলাকে আঙুলের ডগায় রাখতে হবে। তাহলে কস স্কোয়ার এক্সের জায়গায় আমরা ঠিক এইটা বসিয়ে দিলাম। হাফ কনস্ট্যান্ট টার্ম এখান থেকে বাইরে লিখে দিলে স্টেপ বেঁচে যাবে। হাফটা এখানেও লিখতে পারি, একেবারে বাইরে লিখে দিলাম কনস্ট্যান্ট টার্ম, হাফ বাইরে চলে গেল 1 প্লাস কস 2x dx। আচ্ছা, 1-এর ইন্টিগ্রেশন মানে এখানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন dx, সেটা x হলো। 1-এর ইন্টিগ্রেশনটা x হলো যেহেতু dx রয়েছে। আর কস mx এর ইন্টিগ্রেশন সাইন mx বাই m মানে সাইন 2x বাই 2 প্লাস সি হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, পরের অঙ্ক। ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স ডিএক্স কী করবো, সেই ক্লাস 10-এর ফর্মুলা। ট্যান স্কোয়ার এক্সের জায়গায় লিখতে হবে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1। ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ট্যান এক্স হয়ে গেল। ইন্টিগ্রেশন 1 এক্সের রেসপেক্টে, ইন্টিগ্রেশন 1 এক্স হলো যেহেতু এক্সের রেসপেক্টে, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন ডিএক্স এক্স হয়ে গেল প্লাস সি। মনে রাখতে হবে এই কটা মেথড, এই সবগুলো ইউনিক মেথড, অন্য কোনো দ্বিতীয় পদ্ধতিতে করা যাবে না। তাই আমরা ভালো করে খেয়াল করব, সেই জন্য এই অঙ্কগুলো আমি আলাদাভাবে করেছি। বইতেও এগুলো আছে, হয়তো এক্সের জায়গায় 2θ আছে এই রকম। আচ্ছা,
এবার পরের অঙ্কটা যাচ্ছি, এটাও আর একটা বেসিক অঙ্ক, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। এখানেও আমাদের ওই সাইন কিউব এক্স এর ডেরিভেটিভ আমরা জানি, সাইন কিউব এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 3 সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স। এখানে ওই রকম কোনো শর্টকাট রুল, চেন রুল কিচ্ছু নেই। তাহলে আমাকে ঠিক আগের অঙ্কগুলোর মতোই ওই মাল্টিপল অ্যাঙ্গেলের হেল্প নিতে হবে। আমরা জানি ক্লাস 11-এর মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা সাইন 3x ইকুয়াল টু 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। মাইনাস 4 সাইন কিউব এক্সকে এদিকে নিয়ে এলাম, 4 সাইন কিউব এক্স হলো, সাইন 3xটাকে ওপারে পাঠিয়ে দিলাম, মাইনাস সাইন 3x হলো, তারপরে 4টাকে ক্রস করে দিলাম, সাইন কিউব এক্স ইকুয়াল টু 1/4 ব্র্যাকেটের মধ্যে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x। তাহলে সাইন কিউব এক্স এর জায়গায় আমরা এইটা বসাবো, সেই ক্লাস 11-এর ফর্মুলা থেকেই আমাদের সাইন কিউব এক্সটাকে এই সাইন 3x আর সাইন এক্স এর টার্মসে নিয়ে আসতে হবে। এবার আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজেই পারবো। 3টা কনস্ট্যান্ট টার্ম আনচেঞ্জ থাকলো, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, আর সাইন 3x এর ইন্টিগ্রেশন মাইনাস কস 3x/3। আগে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস সি লিখতে হবে। ইন্টিগ্রেশন কস কিউব এক্স ডিএক্স ঠিক আগেরটার মতো, আমরা একদম সেই cos 3x এর ফর্মুলা 4 cos কিউব এক্স মাইনাস 3 cos x এ চলে গেলাম। এবার 4 cos কিউব এক্সটা বার করে নিলাম, মাইনাস 3 cos x এপারে চলে এলো। ক্লাস 7-এর যেভাবে আমরা সমাধান করেছি সেইভাবে এদিক ওদিক করে আমরা cos কিউব এক্স এর মানটা পেয়ে গেলাম 1/4 3 cos x প্লাস cos 3x। এখানে বসিয়ে দিলাম, cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি প্লাস সাইন এক্স, cos 3x এর ইন্টিগ্রেশনও প্লাস সাইন 3x/3 বসিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের আবার বইয়ের অঙ্কে ফিরছি। দেখ 2 মার্কসের 6-3, 2 মার্কসের 6-3, ই টু দি পাওয়ার এক্স লগ এ প্লাস ই টু দি পাওয়ার এ লগ এক্স ডিএক্স। এখানে আমরা কি করব, এই এক্সটাকে একদম এর পাওয়ারে তুলে দেব। আমাদের এটা এটা আমাদের ক্লাস 9-এর ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা লগারিদমের। ই টু দি পাওয়ার এক্স লগ এ, এই এক্সটাকে এর পাওয়ারে তুলে দেওয়া যায়, ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স হবে। পরেরটাও আমাদের সেই ক্লাস 9-এর লগারিদমের 5 নম্বর ফর্মুলা, ই টু দি পাওয়ার এ লগ এক্স, এই এটাকে একদম এক্স এর পাওয়ারে তুলে দিলাম, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ হয়ে গেল। এবার ই টু দি পাওয়ার লগ সামথিং, আমি মজা করে বলছি, ই টু দি পাওয়ার লগ সামথিং ইকুয়াল টু সেই থিং। ভালো করে মনে রাখতে হবে, এটাও ক্লাস 9-এর সেই 11 নম্বর ফর্মুলা, লগারিদমের লাস্ট ফর্মুলা। ই ছিল না, এ ছিল, এখানে বেশিরভাগই ইয়ে থাকবে ক্যালকুলাসে, ওই জন্য ই দিয়েই বললাম। ই টু দি পাওয়ার লগ সামথিং ইকুয়াল টু সেই থিং, ই টু দি পাওয়ার লগ এফ এক্স ইকুয়াল টু এফ এক্স, ই টু দি পাওয়ার লগ ফাই এক্স ইকুয়াল টু ফাই এক্স। তাহলে এই ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স হয়ে গেল এ টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ। দুটোই আমাদের বেসিক ইন্টিগ্রেশন ফর্মুলায় পড়ে গেল। এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, আর এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এ প্লাস 1 প্লাস সিটা দিতে হবে। তাহলে আমাদের আরও একটা অঙ্ক আমরা করে ফেললাম। এইবার তোরা বাকি অঙ্কগুলো বুঝতে পারবি আশা করছি। দেখ, ওই প্রথম অঙ্কগুলো, বেসিক অঙ্কগুলো খুব ভালো করে শিখতে হয়, ডিফারেন্সিয়েশনের সঙ্গে তফাৎটা বুঝে নিতে হয়। এবারে 2 মার্কসের সাথে 10 নম্বর অঙ্কটা দেখ, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স। দেখ আচ্ছা, সেক স্কোয়ার এক্স কে লিখবো 1 বাই কস স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স কে লিখবো 1 বাই সাইন স্কোয়ার এক্স। উল্টে পাল্টে চলে যাবে, সাইন স্কোয়ারটা উপরে, কস স্কোয়ারটা এখানে নিচে চলে আসবে। ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, আমরা আগেও করলাম। এটা হয়ে গেল ট্যান এক্স, 1 এর ইন্টিগ্রেশন এক্স হলো এক্স এর রেসপেক্টে, হয়ে গেল। এর পরের যে অঙ্কটা পড়েছে, কোশ্চেনটা পড়ে নিস, এটা হচ্ছে 2 মার্কসের 8 নম্বর অঙ্ক। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এত বলেই দিয়েছে, দিয়ে এখান থেকে কার্ভটার ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন বার করতে বলেছে। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 3 বলেছে, বলেছে যে এই বক্ররেখাটা বা কার্ভটার
ফ্যামিলি অফ কার্ভসের ইকুয়েশনটা চেয়েছে। কি করে করব? কিছুই না, এই ডিএক্সটা এখানে চলে গেল, ডিওয়াই ইকুয়াল টু 2x² মাইনাস 3 dx হলো, দুদিকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই আমরা জানি, 2x² এর ইন্টিগ্রেশন, 2টা আনচেঞ্জ থাকলো, x³/3, 3 এর ইন্টিগ্রেশন 3x হয়ে গেল যেহেতু ডিএক্স আছে এক্স এর রেসপেক্টে, আর প্লাস সিটা দিয়ে দিলাম। তাহলে এইটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভস। আচ্ছা, তাহলে এর পরের অঙ্কগুলো তোরা ভালো করে বোঝার চেষ্টা করবি। যদি কোনো অঙ্কটা বুঝতে না পারিস আমাকে অবশ্যই জানাবি, দেখবি এগুলো বুঝতে পারবি। এবং দেখ এই পরের অঙ্কটা, এটা সাবস্টিটিউশন, পরের চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু পরের এবং তারপরের অনেক চ্যাপ্টারের অঙ্কই আমরা, মোট 7টা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনে, সেই 7টা চ্যাপ্টারের অঙ্কই কিন্তু আমরা এই বেসিক চ্যাপ্টার অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার দিয়ে করব, তাতে অঙ্ক অনেক ছোট হবে। সাবস্টিটিউশনের অঙ্ক সাবস্টিটিউশন ধরে করতেই হবে এমন কোনো কথা নেই, সাবস্টিটিউশন ধরলে অঙ্ক বড় হয়ে যাবে। সুতরাং আমরা জেড না ধরে করার একটা বেসিক চেষ্টা বা মানে প্রচেষ্টা রাখবো। পরের চ্যাপ্টারে দেখ এই অঙ্কটাও আমি একদম এই ফার্স্ট চ্যাপ্টার দিয়ে করে দিয়েছি, ভালো করে দেখবি। এরপরে 4 মার্কসের 4-এর 10-এরটা নিশ্চয়ই বুঝতে পারবি। দেখ 1-এর জায়গায় sin² x প্লাস cos² x লিখে দিলাম, দিয়ে প্লেন ভাগ করলাম, পুরো ইন্টিগ্রেশন ফর্মুলায় পড়ে গেল, ইন্টিগ্রেশন sec² x tan x, আর এটা ইন্টিগ্রেশন cosec² x মাইনাস cot x প্লাস c হলো। তাহলে তোরা এই অঙ্কগুলো দেখবি, আমি এগুলো সব পাঠিয়ে দিলাম, বুঝতে না পারলে অবশ্যই বলবি। থ্যাংক ইউ।